আপনি সত্যি কথা বলুন। রত্না দেবী আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে আপনি ওনাকে ভুল ইনফরমেশন দিয়েছেন। ওনাকে নাকি ডক্টর রাখছেন, কিন্তু উনি ওখানে গিয়ে দেখেন যে ডক্টর নেই, ডক্টরকে উনি খুঁজে পাননি। ডক্টর তখন ওটিতে ছিলেন। কি তাই তো? আমি জানি না। আপনি নিশ্চিত যে আপনি জানেন না? না, আমি কিচ্ছু জানি না। আপনি রত্নদেবীর হাত থেকে মেডিসিনের ট্রেটা নেননি? না, আমি কিচ্ছু নিইনি। ও মিথ্যে কথা বলছে। ডালি স্টেটমেন্ট নাও। ওকে স্যার। ব্যাস, ইন্টারোগেশন শেষ পঙ্কজ খাসনবিস। হ্যাঁ, উনি স্টেটমেন্ট দিয়েছেন। উনি তো মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। দেখুন, আমি একজন মহিলার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট দিতে পারি না। লয়ের তো কিছু নিয়মকানুন আছে, সেটা নিশ্চয়ই আপনার আর আমার তৈরি করা নয়। তা জানি, কিন্তু এই মুহূর্তে আপনার মোটিভটা আপনার তৈরি করা। ও মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছে, রত্না দেবীকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে, আর আপনি সেটা মেনে নিচ্ছেন। হ্যাঁ, মেনে নিচ্ছি। উনি মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন কি সত্যি স্টেটমেন্ট দিয়েছেন সেটা আপনি কোর্টে গিয়ে প্রমাণ করবেন। এখন আমি চার্জশিট ফ্রেম করবো, দ্যাটস ইট। মানে চার্জশিট কার নামে ফ্রেম করছেন আপনি? রত্নদেবীর নামে। আমি কিছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সত্যি কিচ্ছু জানি না। আপনি ভয় পাবেন না, আমি তো আছি রত্না দেবী, আপনি একদম ভয় পাবেন না। পঙ্কজবাবু, আমি অতসী দেবীকে প্রশ্ন করতে পারি? ওটা আপনার ইখতিয়ারের মধ্যে পড়ে না। আপনি প্রশ্ন করতে পারেন কোর্টে গিয়ে, আপনি কাঠগড়ার সামনে। এটা আমার এলাকা, আমি চার্জশিট ফ্রেম করবো যে কিভাবে কেস ডায়েরি হবে সেটা আমি ঠিক করব, আর আপনি শুধু কোর্টে গিয়ে লাফালাফি করবেন, এখানে নয়। লাফাচ্ছেন তো আপনি, ঠিক বর্ষাকালে ব্যাঙের মতো। অগ্নিকন্যা! চিৎকার করবেন না। আপনার বাবার অনেক শখ ছিল যে পাকে আপনি পঙ্কজ হয়ে উঠবেন, কিন্তু উনি তো মিথ্যে আশা রেখেছিলেন। উনি মিথ্যে আশা রেখেছিলেন আপনার ওপর। আপনি পাকে ডুবছেন বড়বাবু। পঙ্কজ হয়ে ওঠার কোনো যোগ্যতা আপনার নেই। একজন সাধারণ কনস্টেবল অনেক স্বপ্ন দেখে আপনাকে পড়িয়ে অফিসার বানিয়েছিলেন। সেটা আপনি কি করে জানলেন? জানি, আপনার বাবার নাম পরিমল খাসনবিস, একজন সৎ পুলিশ কর্মী ছিলেন, তাই না? কি হলো, মুখ ঘুরিয়ে আছেন কেন? তাকান আমার দিকে, আমার দিকে তাকান। কেন ওনার নাম ডোবাচ্ছেন আপনি? প্রবলেমটা কি আপনার? কি কি বিষয় আপনার প্রবলেম হচ্ছে আপনি আমাকে বলুন, উত্তর দিন। আপনি কি কোথাও ফেঁসে গেছেন বড়বাবু? মুখ খুলুন। এই বড়বাবুকে তো আমি চিনতে পারছি না। আজকে আমি প্রশ্ন করছি, দুদিন বাদে হাজারটা মেয়ে আপনাকে প্রশ্ন করবে, আপনার দিকে আঙুল তুলে বলবে যে কেন ওই মিথ্যা স্টেটমেন্টটা আপনি মেনে নিলেন, কেন ভুল চার্জশিট আপনি ফ্রেম করলেন, কেন বড়বাবু? আমি আছি আপনার পাশে, আমি আছি। আপনি মুখ খুলুন, আপনি আমাকে সবটা খুলে বলুন। আমি বলবো, মানে আমি কিছু না। বড়বাবু শুনুন, শুনুন বড়বাবু। আপনি আসুন, স্টেটমেন্টটা দিয়ে সই করে যাবেন। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি তো ফেঁসে গেলাম। কেউ ফাঁসেনি, কারোর কিচ্ছু হবে না। নামটা মাথায় রাখতে হবে, অ্যাডভোকেট গীতা LLB, যার কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। আর আজ থেকে অতসী দেবীর পেছনে একজন ছায়ার মতন তাকে অনুসরণ করে যাবে।
আর সেই ছায়ার নাম অ্যাডভোকেট গীতা, LLB। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? কেন? তুমি এসো, আমরা সবাই ওয়েট করছি। আমরা সবাই বাড়ি চলে এসেছি। আমরা আমরা মানে কারা? আরে আমরা মানে আমার বাবা, তোমার মা, দিদি, কাকিমা সবাই আমরা ওয়েট করছি তোমার জন্য। সে কি? হ্যাঁ, আজকে হই হুল্লোড় হবে, আজকে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, আজকে বলতে পারো পার্টি হবে। হ্যাঁ, পার্টি? তা পার্টি না, দে ফোন দে। হ্যালো গীতা, না না ওইসব পার্টি ফার্টি হবে না। ও সমস্ত বিদেশি নাম চলবে না, ও সমস্ত বিদেশি জিনিস হবে না। আজ বলতে পারো যে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে হুল্লোড় হবে, নাচ গান হবে, নাচ গান। আর শোনো, আমরা একটা প্ল্যান করছি। কি? আমরা বাড়ির পুরুষরা আজকে রান্না করবো। সে কি? তাহলে তো সে রান্না খাওয়া যাবে না। হ্যাঁ, কে বলেছে? এই বেআই, এই আমরা পুরুষরা আমরা কি রান্না করতে পারবো না? এই দাঁড়াও, তোমার বাবা আসছেন। আমি তোমাকে পরে ফোন করছি। না ফোন করবো না, তুমি তাড়াতাড়ি এসো। এই কি বলছিলাম? না, আমি বলছি যে আমরা বাড়ির পুরুষরা আমরা কি রান্না করতে পারবো না? হ্যাঁ, রান্না তো আরে চুপ করো না বে, ও এই যাত্রায় ও রান্নাটা করতে পারবে না, রক্ষে করুন। কেন 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 কে বলেছে? এই সাত্বিক, রাজকাট সাত্বিক, কি হলো? এই সাত্বিক শোন, কি হলো ড্যাড? বলছি যে তুই, আমি, তারপরে স্বস্তিক, তারপরে গণেশ বাবু, এই পরমজিৎ। হ্যাঁ দাদা, পরমজিৎ, আমরা রান্না করতে পারবো না, হয় নাকি? শোন, তোরা তরকারি এইসব কাটাকুটি করবি আর আমি রান্না করবো। আমি রান্না করবো। আমরা একজন এখন সিঙ্গেল, আমরা ভজহরি মান্না হব। হ্যাঁ, তারপর গীতা এসে যাবে, গীতা চলে এলে রান্না স্টার্ট, তারপর শুরু রাতভর হুল্লোড়। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।
হাতে নিয়ে ডেকচি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে ডেকচি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভাজ্য ভাজে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে ভাজে মান্না।